আপনারা দেখেছেন বাংলার জমিনে আনাচে কানাচে কত নাস্তিক, কত রাম বাম মুরতাদ এখনো পর্যন্ত আমার নবীকে নিয়ে কটূক্তি করে। গত কয়েকদিন আগে দেখলাম এক ইহুদি আমার নবীকে কটূক্তি করার কারণে তাকে মৃত্যু দণ্ডায় দণ্ডিত করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় এমন আইন যদি আমার বাংলার জমিনে থাকতো, আজকে এই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চারা ভালো হতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বাংলার জমিনের এই সমস্ত মুসলমানদেরকে আমি জানিয়ে দিতে চাই উচ্চ যে আমার নবীর জান মান নিয়ে খেলতে দিব না, আমার নবীর ইজ্জত নিয়ে কাউকে ছিনিমিনি করতে দিব না। আমরা বাংলার বীর মুসলমান যতদিন পর্যন্ত আছে তাজা দেহে প্রাণ, ততদিন পর্যন্ত আমরা কোনো নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাকে বাংলার জমিনে ঠাঁই দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাকে বাংলার জমিনে ঠাঁই যারা দিবে তারা ওদের দালালি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কোন নাস্তিক রাম বাম মুরতাদ এই বাংলার জমিনে ঠাঁই পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তোহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, আসেনি আসেনি? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন আমরা সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে রাজি আছি, আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইমানদার হবে তারা একবার মরবে, আর যারা বেঈমান হবে তারা হাজার হাজার বার তারা ফাঁসির মঞ্চে ঝুলবে। এরপরও তাদের মৃত্যু হবে না, তাদের মরণটা হবে জালেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মুমিন, যারা ইমানদার তারা মরে একবার, আর যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, তারা শতবার মরলেও তারা জাহান্নামী। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমি 2টা হাত জোড় করে বলি, আমরা যুবকেরা চাইলেই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা সম্ভব। আমি কোনো রাজনীতির বক্তাও না, আমি কোনো শ্রোতাও না, তবে আমি একটা কথা বলতে এখানে এসেছি, আল্লাহর কোরআনের কথা। আপনারা যদি একটু সুযোগ করে দেন আমি মন প্রাণ খুলে বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, এই কুষ্টিয়ার মাটিতে আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বড় ভাই, যাকে আপনারা সারা বাংলাদেশের মানুষ বললে ভুল হবে, সারা পৃথিবীর মানুষ যার নামকরণ করে এখন, যাকে মহব্বত করে, মুফতি আমির হামজা। আসলে এটা কুষ্টিয়ার একটা গর্ব নাকি? কুষ্টিয়ার এটা একটা ব্র্যান্ড, কুষ্টিয়ার এটা একটা প্রোডাক্ট। এটা কুষ্টিয়ার কোনো সামান্য প্রোডাক্ট না, এটা হলো জান্নাতি প্রোডাক্ট। কুষ্টিয়ার মুফতি আমির হামজা হলো জান্নাতি একটা মেহমান। কুষ্টিয়ার মুফতি আমির হামজা হলো একটা দামি কোম্পানির একটা ব্র্যান্ডের মাল। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই হলো জান্নাতের একটা বিশাল বড় নিয়ামত। কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই হলো এলাকার জন্য একটা গর্বিত মায়ের সন্তান। এজন্য প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আমরা সকলে মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাইকে হায়াতের ভিতরে বারাকা দান করেন, পড়েন আমিন।
আজকের এই মাহফিলটি 10তম বার্ষিক একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, স্থান বটতল মিলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ 14 ফেব্রুয়ারি। আজকের এই দিনটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি বলে স্বীকৃতি দেন, পড়েন আমিন। রোজ শুক্রবার। আজকের এই দিনটি পড়তে গেলে মনে পড়ে যায় এটা একটা ঈদের দিন। এই দিনটি যারা পেয়েছেন, যারা পালন করেছেন, আল্লাহর রাসূল বলেন তারা যেন একটা ঈদের দিনের মতো নেকি কামাই করে নিল। আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি মাহফুজুর রহমান মিন্নত, ঢাকা। উনি কি আছে? নেই। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পরিচালক বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন খুলনা বিভাগ। উনি আছেন কোথায়? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মনিরুজ্জামান মনির ভাইয়ের হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়েন আমিন। আসলে আমরা পোস্টারে অনেক নাম লেখা দেখি, কিন্তু ওনাদের খবর থাকে না। তখন খুব কষ্ট লাগে যে নাম দিয়েছে কেন। আচ্ছা বলেন তো দেখি, এখানে যে আপনারা বড় করে লিখেছেন প্রধান বক্তা অমুক অমুক, এখন আপনাদের মাঝে আমি আসি নাকি? এখন আমি যদি আপনাদের মাঝে না আসতাম, বলেন তো দেখি মাহফিলটা মনে হয় সব থেকে সুন্দর হতো। বলেন বলে। তাহলে এত বড় করে আপনারা প্রধান অতিথির নাম দিয়েছেন, উনি যদি না থাকে, বলেন তো মাহফিলটা কি হতে পারে? অপূর্ণতা থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমি এরপর থেকে আমি কমিটির ভাইদেরকে, স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, যাদের নামগুলি দিবেন টাকার জন্য না। বগুড়াতে মাহফিলে গিয়েছিলাম আমার ক্যামেরাম্যান গত বছর, এখনো হয়তো ওর মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। এরকম মনিরুজ্জামান ভাইয়ের মতো পাশে বসে আছে, টাকা চাচ্ছি সভাপতি সাহেব কিছু দেন, উনি দিচ্ছে না। শ্রোতারা বলতেছে হুজুর এটা আমাদের হালাল সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন। কি মনে আছে ভাই? বলতেছে এটা আমাদের হালাল সভাপতি। আমি বললাম ভাই কেন? সারা বাংলাদেশে হালাল সভাপতি খুঁজে পেলাম না, আপনারাই বলতেছেন হালাল, এর প্রমাণ করে দেন। ওনারা বলতেছে হুজুর উনি যদি 500 টাকাও দেয় এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনারা বলতেছে উনি দিন আনে দিন খায়, আমরা ওনার নামটাকে হাইলাইট করে তুলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমি কমিটির ভাইদেরকে বলবো, নাম দিয়েছেন অনেক বড় টাকা পয়সা দেখে, কিন্তু উনি আসে নাই। আমার মনে হয় মাহফিলটা পূর্ণতা পাই নাই। কারণ এই পোস্টারের নামগুলি আমি চাই প্রত্যেকটা মানুষগুলি এই জায়গায় বসবে, প্রত্যেকটা মানুষের কানে কোরআনের কথাগুলি পৌঁছানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি, কিসের রং তামাশা, সব শেষ হয়ে যাবে। কোরআনের কথা, কোরআনের সব জিনিসগুলি আমার, যেমন আজকে মনিরুজ্জামান ভাই বসেছেন, অন্তত পক্ষে একটা কথাও হলো উনি যেটা শুনবে উনি চিন্তা করবে যে আমি এটা জানতাম না, হয়তো আজকে মেসবা ভাইয়ের মাধ্যমে জেনে গেলাম, হয়তো বাস্তব জীবনে আমল করলে আল্লাহ আমাকে এটার বিনিময় দিয়ে দিতে পারে জান্নাত। এখানে যারা এসেছেন তাদেরও চিন্তা ফিকির থাকা দরকার যে আমরাও এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার আগে অনেকে আলোচনা করেছেন, সবার নাম বলা সম্ভব নয় কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। কলিজা টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি আজকের এই দিনটি সব থেকে দামি দিন। আজকের এই দিনের বিষয় নিয়ে আমি অল্প কিছু কথা বলে বাস্তব জীবনে আমরা আমল করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকের এই দিনটি শবে বারাত। কি বলেন বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে আমরা এই দিনটি পেয়েছি, আমরা এই দিনে বেশি বেশি করে আমল করব। কি করব বলেন? আল্লাহর নবীজি সব থেকে 2টা সময় বেশি বেশি করে আমল করতেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন এই মাহে রমজান আসার আগ মুহূর্তে আমাদের হায়াতের ভিতরে বারাকা দান করে দেন, পড়েন আমিন। এই শাবান, এই রজব মাসে যদি কারো হায়াতের ভিতরে বারাকা দান করার জন্য দোয়া করে, আল্লাহ পাক বলেন অটোমেটিক ওটাও পেয়ে যাবে। অবাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন, আমিন বলেন।
এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, আপনি আজকে শ্বশুর বাড়িতে গিয়েছেন, বিবাহ করেছেন, নতুন বিবাহ, এখন গাড়িতে আসতে লেগে হঠাৎ করে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার বিবি আপনাকে বলতেছে, প্রাণের স্বামী আমার, যা করো করো, মরিও না। এখন আপনি বলতেছেন, আরে মরে যদি যেতাম কি করতে? ও বলে, কি করতাম, চলে গেলে কিছু করার নেই। তা আমি এটা আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনার বিবি বলল যে মরে যেও না, আপনি তখন কি বললেন, মরে গেলে কি করতাম? তা আমরা যে মুসলমান, আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর নবীজি বারবার করে বলতেছে, মাহে রমজান যারা পেয়ে গেল আর যারা পালন করতে পারলো তাদের চাইতে সফল কামিয়াবি আর কেউ হতে পারে না। এই জন্য আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়তে থাকো, মাহে রমজান পর্যন্ত হায়াতটা সেই আল্লাহর কাছে ভিক্ষা নাও। আল্লাহু আকবার বলেন। আপনি তখন আপনার বিবিকে সান্ত্বনার জন্য বলবেন, বিবি যাই করো আর না করো, আল্লাহ যেন আমাদের হায়াতটা যেন এত তাড়াতাড়ি না নেয়, নাকি? আপনি গাড়ির ভিতরে দোয়া করবেন, আল্লাহ নতুন বিয়ে করলাম, আল্লাহ যা করেছো ভালো করেছো, আর দিও না বিপদ। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বলেন তো দেখি, বিয়ের চাইতে সব থেকে আনন্দর মুমিনদের জন্য একটা দিন আসতেছে, সেই দিনের নাম কি? সেই মাসের নাম কি? আরো জোরে বলেন, সেই মাসের নাম কি? এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে গুনাহ নামক এই গজবটা আছে না নেই? তাহলে যারা মুমিন তাদের চিন্তা, মাহে রমজান পেয়ে গেলে প্রত্যেকটা গুনাহকে মাফ করে মাসুম বান্দা বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে যত মানব দানব এই ইনসানকে এই পৃথিবীর ময়দানে পাঠিয়েছি বান্দারে, সব থেকে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দামি বলে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দামি করার পিছনে কারণ, উদ্দেশ্য হলো একটা, আমার প্রত্যেকটা বান্দার প্রতি আমার দয়া নামক এই নিয়ামতটা বেশি। সুবহানাল্লাহ বলেন। এদেশে কত কুত্তা মরে যায়, জানাজা হয়, বলেন বলেন। এদেশে কত ছাগল মরে যায়, ওর জানাজা নেই, অথচ ওটা মুসলমানের খাবার। কথা বল না কেন? অথচ এদেশে একটা মুসলমান যদি মরে যায়, ওকে কত পরিমাণ তাকে আনন্দ দেওয়া হয়, গোসল করানো হয়, কাফনের কাপড় দিয়ে কত সুন্দর করে তাকে সাজসজ্জা করে তাকে কবরে নিয়ে যাওয়া হয়, তাকে জানাজার মাঠে হাজার হাজার মানুষ তাকে আহলান সাহলান জানিয়ে কবর নামক জায়গায় রেখে আসে। চিৎকার মেরে বলেন, সম্মান দিলেন তিনি কে? এই ছোট্ট বাচ্চাটা যখন দুনিয়াতে আগমন করবে, তার মা তাকে কত কষ্ট করে লালন পালন করার আগ মুহূর্তে এলাকার ভিতরে গুঞ্জন ছড়িয়ে গেল, অমুক সলিমউদ্দিনের, অমুক কলিমউদ্দিনের ছেলে হবে, মেয়ে হবে, ওর বইয়ের পেটে বাচ্চা এসেছে। পুরো গ্রাম বলে, কি ব্যাপার, মিষ্টি খাওয়াও, আনন্দ রোল পড়ে যায়। বলেন তো দেখি, প্রত্যেকটা মানুষের মুখে হাসি নামক নিয়ামতটা ফুটিয়ে দেন তিনি কে? অথচ দেশে কত মুসলমান আছে, ওর ঘরে সন্তান নেই, হাজারো চোখের পানিগুলি ফেলে কান্না করে, এরপরও দেয় না। বলেন তো দেখি, পরীক্ষা করতেছেন তিনি কে? বলেন বলেন। এই কথাটা বলার পিছনে কারণ হলো এটা, এখানে যারা এসেছেন আল্লাহ পাক বলেন, বান্দা আমি সবাইকে আমি আমার জান্নাতে কবুল করি না, কারণ আমার জান্নাতে আসতে গেলে বান্দা আমি আল্লাহর প্রতি ভয় থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, কেমন ভয় থাকা লাগবে? মাহে রমজান যখন কোনো বান্দার সামনে আসবে,
অটোমেটিক বান্দা সঙ্গে সঙ্গে কাজের জন্য নিয়ত করে ফেলবে। কি নিয়ত করে ফেলবে? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা মুমিন, যারা ঈমানদার বলে যারা স্বীকৃতি দেবে, দাবি করবে, ওদের মাহে রমজান আসার আগে তাদের কাজ কর্মগুলি হবে এমন। আত-তাইবুনাল আবিদুন, তারা তাদের কলবটাকে পরিষ্কার করে ফেলবে তওবা করে। বলেন তো দেখি কার কাছে? এখানে যারা বসে আছেন প্রত্যেকের জীবনে গুনাহ, প্রত্যেকটা মানুষের জীবনে গুনার গুনাহ। বলেন তো দেখি মাহে রমজান আসার আগে তওবা করে গুনাহ নামক গজবটাকে দূর করা দরকার আছে না নেই? আল্লাহর নবীজি বলেন, এই শবে বরাত যারা পেয়ে গেল, এই শবে বরাত পাওয়ার পরে দেখবেন অধিকাংশ মানুষ খাওয়া 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 নিয়ে ব্যস্ত থাকে। অথচ আল্লাহর নবীজি এই রাত্রে পাথর বেঁধে নামাজ পড়েছে। আম্মাজান আয়েশা বলেন, আম্মাজান খাদিজা বর্ণনা করেন, আমার স্বামী আল্লাহর নবীজিকে আমি দেখেছি রাত্রিবেলা আমি রুটি বানানোর জন্য যখন বসেছিলাম, আমাকে ডাক দিয়ে বলেছিল, বিবি খাদিজা রুটি বানানোর প্রয়োজন নেই, যদি বানাতেই হয় আগে ইবাদত করে ফেলো। আল্লাহু আকবার বলেন। কারণ খাওয়ার দিন আরো আছে, ইবাদতের সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে, ইবাদত আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আর পাবে না। অথচ দেশের মুসলমান ত্যাগ করা বোঝে না, খাওয়া বোঝে। কথা বল না কেন? কত মসজিদে আজকে পরে বাপরে বাপ তবারকের বস্তা যাচ্ছে, অথচ মানুষগুলি 2 থেকে 5 মিনিট জিকির করেছে। কি সত্য না? 5 থেকে 10টা মিনিট জিকির করে আল্লাহ আল্লাহ রসুলের নামে দরুদ পড়ে, তবারক 2 বস্তা নিয়ে বাড়িতে, আর বিবি বাচ্চাকে নিয়ে এখন ঘুমাচ্ছে। অথচ রাতটাকে আল্লাহ সব থেকে দামি বলে স্বীকৃতি দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ রাতটাকে আল্লাহ এত দামি করলেন, অথচ মুসলমান খাওয়া নিয়ে ব্যস্ত। নবীজি বলেন, আগে তোমরা ত্যাগ করো, এরপরে তোমরা ভক্ষণ করো। বলেন তো দেখি, যারা মুমিন, যারা ঈমানদার বলে স্বীকৃতি দেয়, তারা মাহে রমজানে ফজরের দিকে খানা খায়। সারাটা দিন ওদের সামনে কত খাবার আসে, বান্দা একটা বারের জন্য খাবারের দিকে তাকায় না, আফসোস করে না, কারণ ওর একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন তিনি কে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বাটা শুকিয়ে যায়, ঠোঁটের সাথে লেগে যায়, পুরো মুখটা আঠা আঠা হয়ে যায়, খুশবু খুশবু গন্ধ বের হয়। এরপর বান্দা খাবার খেতে চায় না, কারণ যখন অক্ত হয়ে যাবে, আল্লাহর যখন ডাক পড়ে যাবে, বান্দা অটোমেটিক বান্দা আল্লাহর নামে ভক্ষণ করবে নেয়ামত। বলেন তো দেখি, সারাটা দিন ত্যাগ করলেন কার নামে? আপনি সারাটা দিন ত্যাগ করলেন। আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি সারাটা দিন পরিশ্রম করার পরে, ত্যাগ করার পরে, জবানে যখন মুখের ভিতর যখন খাবারগুলি দিল, বান্দার খাবারগুলি যেই মুখ দিয়ে যাচ্ছিল, ফেরেশতারা বলে, দেখো আল্লাহ দেখো, আমরা বলেছিলাম এদের বানানোর প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ কি বলবো, আপনার বান্দারা এত কষ্ট করতে পারে, আল্লাহ এদের বেনিফিট কি দিব? আল্লাহ পাক বলে, ফেরেশতা বেনিফিট দেওয়া লাগবে, এদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও।
কলিজার টুকরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, বলেন তো দেখি প্রত্যেককেই আমাদেরকে চলে যাওয়া, বলেন বলেন। কত দাদা, কত নানা, কত চাচা, কত চাচি, বাবা মা, শ্বশুর শাশুড়ি নিজে হাতে দাফন করে দিয়েছেন। বলেন তো দেখি আপনাকে আমাকে কবরে যাওয়ার জন্য ডাকবেন তিনি কে? আজকে যখন আমি রূপপুর পার হব, হঠাৎ করে দেখি প্রায় 100 মানুষ ওখানে ভিড় করে আছে, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, কতগুলি সেখানে সরকারি কর্মকর্তা সহকারে প্রায় 3 থেকে 400 মানুষ ওখানে চিল্লা ফাল্লা করতেছে। কত মানুষের চোখে কান্না রোল দেখে বাঁশের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম একটা মোটরসাইকেল এমন ভাবে খুঁটি সে কারেন্টের খাম্বার সাথে মেরেছে, সাথে সাথে 2 জন ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বা নামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বা নামরদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাই যারা আছেন, 2টা যুবক মারা গিয়েছে। যুবক, তোমাকে এটাই শিক্ষা নেওয়া লাগবে। ভবিষ্যৎ পরিকল্পনা করেছো বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, অনেক দূরে গিয়ে যাব। হ্যাঁ, তোমার মন, তোমার মাকসাদ, তোমার ইখলাস যদি ঠিক থাকে, যদি তুমি ভণ্ড পুরুষ যদি না হয়ে থাকো, আমার বিশ্বাস তোমার প্রত্যেকটা কাজগুলিকে কবুল করবেন তিনি কে? অথচ দেশের যুবকেরা 14 ফেব্রুয়ারি আসলে ওর মাথা ঠিক থাকে না। কত যুবককে দেখলাম বাইক চালাচ্ছে, ওর মাথা ঠিক নেই, বাসের আগা মেরে চলে যাচ্ছে, উল্টো পাল্টা ভাবে চালাচ্ছে। ও যুবক জানে না মরণটাই বাইকে হয়ে যেতে পারে। হয়তো কিছু সময়ের জন্য তুমি মেয়েদেরকে ভাব মশান দেখাচ্ছ, কিচ্ছু না। তোমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দেখবা এই যুবকগুলি তোমার মতো, কিন্তু তারাও যুবক। আজকেও বাসে আসতে লেগে একটা যুবককে জিজ্ঞাসা করলাম, কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়। রাজশাহীতে। যাচ্ছ কই? কয় যাচ্ছি ভাঙ্গাতে। কেন যাবা? বলে হুজুর আমার ক্লাসমেট, একই সাথে পড়াশোনা করতাম, আমার সেই কলেজের বন্ধু আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসতে লেগে 2টা মরণের কথা দেখলাম একটা, শুনলাম একটা। বোঝা গেল এদেশের যুবকেরা যদি নিজের বাইককে নিজে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে চালায়, এদেশে প্রত্যেকটা খুন আর খানি যতগুলি এই দেশে যত পরিমাণ অ্যাক্সিডেন্ট রোড হচ্ছে, এদেশের যুবকেরা ভালো হয়ে গেলে প্রত্যেকটা রোড অ্যাক্সিডেন্টগুলি বন্ধ হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, 2টা পায়ে হাত রেখে বলি, তওবা করে ফেলো আজকের মাহফিল থেকে। জীবনে যা করেছি আল্লাহ মাফ করে দেন। বাস্তব জীবনটা বড় সহজ না, কঠিন। কথা বল না কেন? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে নাম্বার 1 আমরা এই মাহে রমজান আসার আগে কি করব বলেন? বলেন তওবা। তওবা কি? বলেন বলেন।
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা কিন্তু ক্লাস। এটা কি বলেন বলেন? ক্লাস। মাহে রমজান আসার আগে আমরা সকলে তওবা করে ফ্রেশ দিলে আল্লাহর ধ্যান মন শক্তি লাগিয়ে দিব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা যে মাহে রমজান আসার আগে আমরা যেই কাজটা করব, আল্লাহর নবীজি সব থেকে কাজের প্রতি প্রত্যেকটা বান্দাকে তাকিদ দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাহে রমজান আসার আগে কি কি এমন আমল করলে আমাদের ইবাদতগুলি আল্লাহ কবুল করবে, মারা গেলে আল্লাহ মাহে রমজানের আগে জান্নাত দেবে? বলেন তো দেখি। আল্লাহর নবীজি সর্বপ্রথম বলেছিলেন তওবা করা লাগবে। কারণ যাদের দিল পরিষ্কার ফ্রেশ, ওরা যা করবে আল্লাহ তাই কবুল করে নিতে বাধ্য। বলেন বলেন হবে। 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছিলেন খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর আমল হচ্ছে এইটা, তোমাদেরকে মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। কি বলেন? সবাই বলেন কি? মিথ্যা। অথচ দেশে কত মুসলমান সারাটা দিন মিথ্যার ওপর শুয়ে থেকে কাটিয়ে দেয়। বিশেষ করে অটোওয়ালারা বেশি মিথ্যা কথা বলে। এই কথা বললেন কেন? আমি মাঝে মাঝে প্রাইভেট কারে চলি না, কারণ রাস্তাঘাটে প্রাইভেট কারে চললে শিক্ষা হয় না। মাঝে মাঝে বাসে যাই, মাঝে মাঝে সিএনজিতেও যাই, ভ্যানে যাই, রিক্সাতে যাই, কারণ ওর ভিতরেও শিক্ষা লুকিয়ে আছে না নেই? প্রাইভেট কারে চললে তো বান্ধা গরু, ছাড়লে বের হলাম, না হলে যাই খালি। মাঝে মাঝে আমি সিএনজিতে যখন উঠি, ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোথায়? ও আছে নওগাঁতে। কয় আমি চলে এসেছি সাপাহারে। ও থাকে কুষ্টিয়ার মজমপুর গেটে। ওই কই চরহাঁস। এই কথা বল না কেন? এখানে কে কে রিক্সাওয়ালা আছেন একটু হাতটা তুলেন তো, সত্য কথা, লজ্জার জন্য না বাঁচান। কে কে অটোওয়ালা আছেন একটু হাতটা তুলেন তো দেখি। ইমানদারি কথা কই, মিথ্যা কথা বলবেন না ভাই, লজ্জার জন্য না, সত্য করে হাতটা তুলেন। আমি আপনাদেরকে খারাপ কিছু বলবো না। হাত তুলেন, হাত তুলেন। 1 জন 2 জন, আর কেউ নেই? ওই যে একজন চাচা, 3 জন, আর কে আছেন দেখি? হাত নামান। আজকে থেকে আমি আপনাদের কাছে 2টা হাত জোড় করে বলি, ভাই আপনারা হয়তো লজ্জা পাচ্ছেন যে হুজুর কেন আমাদেরকে কথাটা বললো না। ভাই মাহে রমজান আসতেছে, আমি আপনাদেরকে শিক্ষার জন্য এই কথাটা বলি। আপনি যেখানে থাকবেন সেখানেই বলবেন। ব্যবসার 2 টাকার জন্য আপনি কেন মিথ্যা কথা বলবেন? কি বলেন বলেন? আপনি আছেন মজমপুর গেটে, চাচা আপনি আছেন কোথায়? আমি চোরহাঁস। আপনাকে একটু আগে মজমপুরে দেখলাম, ও বলে না আমি চোরহাঁসে, অথচ মিথ্যা কথা বলে 10টা টাকার জন্য। এদেশের মুসলমান যদি মিথ্যাকে ছেড়ে দিতে পারে, এদেশের 64% মুসলমান আল্লাহর প্রেমে পাগল যদি হয়ে যায়, অটোমেটিক কোরআনের রাজ কায়েম হতে বাধ্য হয়ে যাবে। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক যারা আছেন, বাসের ড্রাইভারেরা না, ওরা তো সিরিয়াল মেনটেন করে চলে, ওরা মিথ্যা বলা লাগে। আপনি যদি ওদেরকে বলেন ভাই জোরে চলেন, ও বলবে চুপ মারেন, সময় মতো যাওয়া লাগবে। অথচ রিক্সাওয়ালাকে আপনি যদি 10 টাকার জায়গাতে 20 টাকা দেন, ও 5G গতিতে চালায়। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। সেই দিন লেগে আমার সেই জায়গা থেকে আমি একটা ভ্যানে উঠবো, গাড়ি নেই ওই জায়গাতে, ওখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা। কয় টাকা বলেন? বাস টার্মিনালে যাইতে লাগবে 10 টাকা। মুরব্বীকে বললাম বাজান চলেন আমাকে নিয়ে। কয় হুজুর কাম বাদে নাই। কাম বাদে নাই মানে? কয় হুজুর আপনি 50টা টাকা খালি দিয়ে দেখেন, 5G গতিতে আপনাকে বাস ধরাই দিব। কয় টাকা? আরো জোরে কয় টাকা? আমি কইলাম চাচা 50 টাকার জন্য যদি আপনার 5G গতি বেড়ে যেতে পারে, আপনি বলেন তো দেখি, আপনি আমার মুসল্লি হয়ে কথাটা কিভাবে বললেন? হুজুরদের কামাই ভালো।
রিকশাওয়ালারা যতগুলি এই মজমপুর গেট থেকে নিয়ে চোরহাসের গেট পর্যন্ত যারা চালায়, অধিকাংশ রিকশাওয়ালাকে আমার চেনা আছে। কারণ এই কুষ্টিয়ার মাটিতে আমি 3 থেকে 4টি বছর আমি পড়ালেখার জীবন কাটিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়ার অলিতে গলিতে আমি ঘুরেছি শিক্ষার জন্য। আমি রিকশাওয়ালা অটো ভাইদেরকে খারাপ বলবো না। এই চাচাদের একটা ভালো অভ্যাস কি জানেন? এরা মানুষকে অল্পতেই বুকে টেনে নেয়। এরা অল্প সময়ের ভিতরে মানুষের বিপদ আপদের পাশে দাঁড়ায়। রাত 1টা বেজে গেলেও দেখবেন রিকশাওয়ালারা দাঁড়িয়ে থাকে। এটা বিপদের বন্ধু, এদেরকে ভালোবাসবেন। অথচ দেখেছেন আপনার মাগুরাতে, এ পাশে মাগুরা জেলাতে এক ভদ্র মহিলা, অত ভদ্র না নোংরা মহিলা, এক রিকশাওয়ালাকে ধাক্কা দিয়েছিল। এই দেখেন না আপনারা, ইসলাম এদেরকে জানিয়ে দিচ্ছে তোমরা যাদেরকে দিয়ে উপকারিত হলে, তোমরা যাদেরকে দিয়ে যানবাহনের মাধ্যমে উপকৃত হচ্ছ, তাদের প্রতি জুলুম করা এটা হলো আল্লাহ রসুল তোমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। এটা তোমাদেরকে জালিমদের কাতারে তোমাদের নাম লেখা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শবে বরাতের দিন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পাক বলেন 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করব না। কয় শ্রেণীর বলেন? এখানে আছেন ওই শ্রেণীর? আছে আছে। আও মুশরিকান আও মুশরিকাইনি। আল্লাহর নবীজি বলেন এখান থেকে যেটা শিক্ষা আমি পেয়েছি, 1 নম্বর তারা এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না। আও মুশরিকান আও শিরকান, যারা শিরিক করবে, কি বলেন বলেন? যারা শিরিক করবে আল্লাহর কাছে। কত মানুষ এদেশে আছে বাবার পা চাটে, বাবা বলে তোকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, খালি তেল মালিশ করে দেখ। ও বাবার পায়ে তেল মালিশ করতে করতে কালো বাবার পাটাকে ধলো বানিয়ে ফেলে। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি তেল মালিশ করে বউ বাচ্চা কাচ্চা সহকারে, জান্নাত কি পাওয়া যায়? আরো আসতে কম কলিজা টুকরা বাবাজিরা বোঝা গেল এগুলি ভণ্ড। কত বলেন? আল্লাহর নবীজি বলেন এরা বড় শিরিককার, এরা হলো শিরিকবাজ, এরা হলো ধোঁকাবাজ। এদেরকে যারা সেজদা দেবে, এদেরকে যারা মানবে, তারা শিরিক করলো, তারা দুনিয়াতে ক্ষমা পাবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। জোরে গান আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। জোরে বলেন আমিন। কলিজা টুকরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, রাত প্রায় 12টা বেজে যাচ্ছে। বলেন তো দেখি, অল্প সময়ের ভিতরে 1 নম্বর আমি বলেছি তওবা করা লাগবে। কি আরো জোরে বলেন? 2 নম্বর আমাদেরকে মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। 3 নম্বর আমাদের পরিবার পরিজনের সাথে আত্মীয়তা ঘনিষ্ঠ করা লাগবে। কি বলেন বলেন? আত্মীয়তার সম্পর্ক এখন আমাদের নেই। ভাইয়ে ভাইয়ে মারামারি। সমস্যা কি? কয় জমি, টাকা পয়সা। যদি আমরা ভাইয়েরা ভালো থাকি, ওই যে 2 জায়ে গন্ডগোল করে বলে আপনার ওই ভাই ভালো না। কেন? আপনি খালি কাজে গেলে আমাকে মারতে চায়। মিথ্যা কথা, কথা কয় না, কথা কয়।
অধিকাংশ মহিলারা আছে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওই জায়ের গীবত করে, ওই ভাইয়ের গীবত করে দেখবেন সংসারের ভিতরে ফাটল তৈরি করে দেয়। এমন বউ, এমন মা বোন সমাজে আছে না নেই? কলিজার টুকরা কুষ্টিয়ার মা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলেন, ভাইয়ের বাঁধনটাকে আমি আল্লাহ সব থেকে দামি করেছি। বলেন তো দেখি, যদি কোনো ভাই যদি দুনিয়াতে যদি কেউ ধরে মারে, আর এক ভাই দৌড়িয়ে গিয়ে সেখানে বাধা দেবে, কারণ আমার রক্তের ভাইকে আর একজন ভাই মারতে পারে। অথচ মহিলাগুলি আসেন ভালো মনে, আসার পরে ঝামেলা বাঁধিয়ে চলে যায়। আরে ভাই বললেও ঠিক, না বললেও ঠিক। মা বোনেরা মনে মনে চিন্তা করবে, হুজুর এতক্ষণ ভালোই ছিল, করলোটা কি? হ্যাঁ, এটাই ঠিক। আজকে আমরা, আমার বাবারা 4টা ভাই, বড় কষ্ট লাগে বলতে, একটা ভাইয়ের সাথে কারো মিল নেই। এখন বলবেন আপনি এত বড় হুজুর মিল নেই মানে? বাস্তব কথায় জমি আর জায়গা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, হিংসা। সেদিন গত কয়েকদিন আগে আমার বড় চাচি আমাদের বিল্ডিং বাড়ি করা দেখে 4 দিন ভাত খাইনি। কয়দিন বলেন বলেন। আমার বড় চাচাকে বলতেছে, ও আমার জমিতে কেন বাড়ি করলো? এলাকার মানুষ সবগুলি এসেছে, আসার পরে জমিটাকে মেপে দেখলেন আমার বাবার জমি ঠিকই আছে, ওর মাথা ব্যথা। অথচ যে জমিটাতে আমার বড় চাচা বাড়ি করে আছে ওটা আমার দাদার সম্পত্তি, এটাও আমার বাবার যেটা বাড়ি করে আছে এটাও দাদার সম্পত্তি। আমার দাদা আমার বাবার কাছে বেচে খেয়েছে আর ওদেরকে ফিরিয়ে দিয়েছে। আমার দাদা এখন 3টা বাড়িতে গেলে ভাত নেই, অথচ মেসবার বাড়িতে দাদার ভাত। আল্লাহু আকবার বলবেন না? আমার দাদাকে আমি মাঝে মাঝে বলি, দাদা করেছেন কি ভেবে দেখেন। কয় ভাববো কি, যা করেছি আল্লাহ মাফ করবে না। কয় তোর বাবাকে আমি ধোকা দিয়ে বোকা বানিয়েছি, অথচ এর বাড়িতে আমার ভাত। এজন্য কুষ্টিয়াবাসী লক্ষ্য করে দেখেন, সত্য কখনো ধোকা দিতে পারে না। যদি মিথ্যা, সেটা আপনাকে একদিন বিপদে ফেলবেই, আপনাকে ধোঁকা দেবে, আপনাকে বোকা বানাবে। এজন্য সত্যের পক্ষে থেকে জীবনটাকে কাটানো দরকার আছে না নেই? কুষ্টিয়াবাসী বলেন তো দেখি, 4টা ছেলে থাকলে 4টা ছেলের হক আদায় করা ইমানি দায়িত্ব কি? বলেন বলেন। অথচ হাজী সাহেব দাবি করেন মক্কায় যাওয়ার আগে মেয়ের বাড়িতে গিয়ে চোখের পানি ফেলে বলে, মা করবো কি, তোর 4টা ভাই ছিল, ওদেরকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, তুই কিছু মনে করিস না, আমাকে মাফ করে দিস। আমাদের গ্রামের এক বাস্তব হাজী, আল্লাহ মরে গেছে, ওকে জান্নাতবাসী করুন, আমিন কোন। ওর মেয়েটা এখনো গ্রামে এসে কান্না করে, আমার বাপ করলো কি, 5টা ছেলেকে জমিগুলি লিখে দিল আর আমাকে 1 লাখ টাকা দিয়ে কয়, মা তুই ভালো থাকিস। অথচ হাজির কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি ছেলেদের নামে লিখে দিল। বলেন তো দেখি, ও কি জান্নাত পাবি? কবরে খালি হবি, কথা কই না পারে, কথা কই না পারে। ফেরেশতারা খালি কয় আয়া দেখ খেলা হবি, কথা কন না করে পারে। এজন্য কলিজার টুকরা কুষ্টিয়াবাসী যারা আছেন, বাবা যারা হয়েছেন, দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, আমি প্রত্যেকটা মানুষকে এতটুকু কথা বলে দিতে চাই, যার হক তার কাছে দিয়ে যাওয়া এটা ইমানি দায়িত্ব। মুসলমান হয়ে থাকলে কাজ না সেরে কবরে যাওয়া ঠিক না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের আমল থাকবে এইটা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের আমল হবে এটা। ওরা শুধু নিজে বাঁচার চেষ্টা করবে না, ওরা পরিবার পরিজন ভাই ব্রাদার যা আছে প্রত্যেককে নামাজের দিকে ডাকবে, প্রত্যেককেই ইমানের দিকে ডাকবে। কারণ নিজে একা জান্নাতে যে ভালো থাকবে না। বলেন তো দেখি যারা বন্ধুত্ব যারা আছেন একা একা পার্কে গিয়ে কি ভালো লাগে? কলেজে গিয়ে একা একা ভালো লাগে? মসজিদে একা একা ভালো লাগে? ওর বন্ধুকে ফজরে ডাক দিয়ে বলবে বন্ধু চ মসজিদে চ, তুই না গেলে ভালো লাগে না। কারণ রাস্তার ভিতরে গল্প নামক এই নিয়ামত আছে না নেই? যারা ইমানদার তাদের ভিতরে আমলটা থাকবে। ওরা একা জান্নাতে যেতে চাইবে না, ওরা দুনিয়াতে নিজে নামাজ পড়বে, ভালো কাজের আদেশ করবে নিজেও, এবং দেখবেন মানুষকে আদেশ করে তারা ডাকবে দোস্ত চ, আমি একা জান্নাতে যেতে চাই না, আমি তোদেরকে নিয়েও জান্নাতে যেতে চাই। এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি ইমানদারদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যতই জুলুম করো না কেন নফসের প্রতি, তোমরা যতই ভয় করো না কেন, তোমাদের প্রতি আমি আল্লাহর রহমত বরকত আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। লা তাহজান, চিন্তা নেই। লা তাহজান, চিন্তা নেই, টেনশন নেই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ ইমানদারদের সাথে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? রাত প্রায় 12টা পার হয়ে গেছে। উঠাউঠি শুরু করলেই তো বসবো যে না আপনাদের ভালো লাগতেছে না, তো কেউ তো উঠেও না। উঠলেও তো টের পাওয়া যায় যে না রাত গভীর হয়ে গেছে, সমস্যা দেখাচ্ছে। শেষ করে দেব কি? শেষ করে দেব? শেষ করে দেব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা, রাত প্রায় গভীর হয়ে গেছে। বলেন তো দেখি বাস্তব জীবনে আমি যে আমলগুলি বলেছি আমল করা দরকার আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইব নামক ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। মসজিদে নববীতে সবার পরে যেতেন, সবার আগে চলে আসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে আসে, সবার আগে চলে যায়। বলেন তো দেখি এটা ভালো মানুষের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন বলেন। আরে বাপরে, কথা বলেন না কেন? ভালো না মুনাফিক? কারণ আল্লাহর নবীজির একটা কথা মনে পড়ে গেল, যারা মুনাফিক তাদেরকে দুনিয়ার বাজার হাট মাঠ এগুলি ভালো লাগে, ওদেরকে মসজিদে বেশি সময় দিতে ভালো লাগে। বলেন বলেন। নবীজি বললেন তোমরা কি বলতে চাও, আমার আব্দুল্লাহ কি মুনাফিক?
সঙ্গে সঙ্গে তোমরা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বললেন, খলিফাতুল মুসলিমিন আমার শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ কখনো মুনাফিক হতে পারে না। আমার আব্দুল্লাহকে ভালো করে দেখো, আমার আব্দুল্লাহর কোনো গুনাহগুণ আছে? খলিফাতুল মুসলিমিন বললেন, নবীজি আপনিও লক্ষ্য করেন, আমরাও করি। আল্লাহর নবীজি একদিন দেখেন, 2 দিন দেখেন, একই রকমই চলতেছে। নবীজি একদিন নামাজ শেষ করে বললেন, আবু বকর, উসমান চলো, আলী চলো, ওমর চলো, আজকে আমরা যাব আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে। আব্দুল্লাহ কেন এই কাজ করে প্রতিদিন? আল্লাহু আকবার বলবেন। নবীজি আব্দুল্লাহর বাড়িতে যাচ্ছে, কি কম বড় কথা? আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবের দরজার সামনে গিয়ে একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো জবাব নেই। 1 বার দিলেন, জবাব নেই। 2 বার দিলেন, জবাব নেই। 3 বার দিলেন, জবাব নেই। নবীজি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকলেন। আব্দুল্লাহ বিন খুবাইব 3 বারের শেষের দিকে দরজাটা খুলে নবীজির সালামের জবাব নিয়ে আব্দুল্লাহ চোখের পানিগুলি ফেলে কান্না করে বলতেছে, নবীজি সত্য করে বলি, আপনি আমার প্রতি রাগ দেখাবেন না। আমি আব্দুল্লাহ চেষ্টা করেছিলাম, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন আমার বিবি তখন নামাজে ছিলেন। দ্বিতীয়বার যখন আপনি সালাম বিনিময় করেছেন তখন আমার বিবি নামাজে ছিলেন। তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমার বিবি নামাজে ছিল। দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক এখনো পর্যন্ত সোজা করে পরতে পারি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ কাঁদো কেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা মাত্র পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নেই, যার কারণে আমি আসতে পারি নাই। অথচ এদেশের মুসলমানের ঘরে পোশাকের অভাব নেই, খাবারের অভাব নেই, থাকার অভাব নেই। এরপর কত মানুষকে জিজ্ঞাসা করলে বলে, ভাই চলেন নামাজে যাই, বলে আমার প্যান্ট ঠিক নেই। কত দাদাকে বললেন চলেন মসজিদে যাই, ওই সময় নেই। কত যুবকেরাকে বললে ভাই চলেন মসজিদে যাই, ওই যুবক বলে আমার প্যান্ট ঠিক নেই, লুঙ্গি ঠিক নেই। এমন যুবক আমার দেশে আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইব চোখের পানিগুলি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র পোশাক। আমি যখন নামাজে যাই আমার বিবিকে তখন গুহার ভিতরে, গর্তের ভিতরে রেখে যাই। আমি যখন নামাজ শেষ করে আসি তখন আমার বিবি পোশাকটা পরিধান করে নামাজ পড়ে, আর আমি ওই গুহার ভিতরে ঢুকে থাকি। আবার যখন আমি কর্মে চলে যাই আমার বিবিকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে যাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। मोहब्बत ला इलाहा भाईजान बहु दूर मदीना हाय हाय केमने जहाँ जानी ना ठीक नहीं दया करो। যখন জুমার নামাজ পড়াইছি তখন আমি নিয়ত করছিলাম যে আল্লাহ আজকের মাহফিলে একজন যুবক হইল আল্লাহ আমার মাধ্যমে তুমি তওবা করায়ো। একজন যুবকরে দেখা যেন শত যুবক এই নোংরা দিবস থেকে যেন ভালো হয়ে যায়। আমার বিশ্বাস আজকের এই মিলপাড়ার মাটি ইতিহাস হয়ে থাকবে, এই মিলপাড়ার মাটি সাক্ষী হয়ে থাকবে যে আল্লাহ ওই মেসবার কারণে আমি ভালো হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাস এমনও তো হতে পারে ওই ব্যক্তির কারণে আমি মেসবা জান্নাতি হয়ে যেতে পারি। আমার ভাইরা এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, জোরে বলেন আমিন। আব্দুল করিম আল্লাহ তাআলা
কি যেন এখানে লিখেছে, ড্রাইভার, 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। তাসলিমা 2 বস্তা সিমেন্ট, মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তিনার মা বাবার কবরকে জান্নাতিওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু হাতগুলি তুলেন মোহাব্বতের খাতিরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, বিদায় নেওয়ার আগ মুহূর্তে বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরেন, 10 টাকা হোক 5 টাকা হোক, যার কাছে যা আছে, কমিটির লোকেরা জলদি করে নেমে যান, সকলে যে যা পারেন একটু দিয়ে ফেলেন। মফিজুল কাতুলি শাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কেউ কিন্তু বিড়ি টিড়ি দিয়েন না বারে, খুব সাবধান, কারণ বিড়ি দেওয়া যাবে না, যা দিবেন 5-10 টাকা দান করেন আল্লাহ রাস্তায়। মিনা শাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন, আমি কি মোনাজাত করে দেব? আমরা শোনেন, এই যে এখানে বারবার করে রিকোয়েস্ট করতেছে, হুজুর একটু কিছু কণ্ঠ শোনান। শোনেন, আমি আপনাদের কাছে 2টা হাত জোড় করতেছি, রাত প্রায় 1টা বেজে গেছে, আমার আগামী কালকে পাশেই মাহফিল আছে, আপনারা আবেদন করবেন। ভাই কিছু মনে করেন না, এই পাশেই 2-4 কিলোমিটার মনে হয়, আমি সব আশা পূরণ করে দিব। শাহিন ভাই ঠিক আছে নি? ঠিক আছে, 5 মিনিট ওকে, আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে। এই যে শোনেন, হ্যাঁ দাদা ভাই শেষ করেন, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ হ্যাঁ 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 যা আছে এখন শেষ করেন, বসেন, আপনারা চিল্লাফাল্লা করবেন না ইনশাআল্লাহ, অল্প করে একটু শোনায়। হ্যাঁ, মাবুদ গা কই রে আমার মা জননী কই রে, মাবুদ রে আমার মা জননী রে একবার দেখাইও রে, মাবুদ গা আমার মা জননী রে একবার দেখাইও রে, মাবুদ গা দুনিয়াতে না দেখাইলে রে পরকালে দেখাইও, হায়রে মারে কত জনম দুঃখনি মাঝ কান্দে রে, একবারও কি মনে পড়ে না রে, কেমন আছো গো মা জননী গহীন কবরে। কণ্ঠটাকা লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, আপনারা কালকে মাহফিলে কে কে যাবেন হাতটা তুলেন তো দেখি, যারা যাবেন তারা হাত তুলেন। যাক আলহামদুলিল্লাহ। বর্তন নতুন পাড়া যারা যাবেন ইনশাআল্লাহ আমাকে আপনারা রিকোয়েস্ট করবেন, কারণ ভাই শোনেন, আমি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমার উঠা স্টেজে। আসলে কি আপনারা এরকম কোনো বক্তাকে পাবেন না যে 2-2.5 ঘন্টা ধরে ফাটাচ্ছে, কিন্তু মেজবা হুজুর এটা তোমাদের জন্য বরকত বাড়ে, আলহামদুলিল্লাহ কই না কে। এরপরে দেখবেন সকালবেলা কেবে হুজুর ভালা না, ভালা লইয়া থাইকো, কথা কয় না, কথা কয় না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ ইনশাআল্লাহ আবার দাওয়াত করবেন, আপনারা আসবো আমি, কারণ আমি কিন্তু ওই 40-50 হাজারের বক্তা না, আমি সব ফাঁস করে থুয়ে গেলাম। আমি আর কি টুকটাক বক্তা আলহামদুলিল্লাহ, কারণ আমি টাকার জন্য ছোটাছুটি করি না, আমি ইসলাম প্রচারের জন্য ছোটাছুটি করি। সত্য কথা বলে গেলাম ভাই, ইনশাআল্লাহ আপনারা আমাকে দাওয়াত করবেন, আপনাদের মাধ্যমে আমার যেন এই ছোট্ট ছোট্ট কথাগুলি যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ইনশাআল্লাহ। মিজানুর রহমান কতুলিয়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। হুজুর একটা গজল বলবেন, আমার রিকোয়েস্ট। আমি মনে করেছি দান মনে হয় টাস করে পড়ে ফেলছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين আল্লাহ তাআলা আমরা আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা বিশেষ করে খাস করে মেহেরবানি করে এখানে যারা পায়ে হেঁটে যানবাহনে চড়ে যে যে অবস্থায় এখানে এসেছে, রব্বুল আলামিন মা বোনদেরকে তেমন কিছু দিতে পারি নাই, যতটুকু আমলের কথা বলেছি প্রত্যেককে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুষ্টিয়ার মা বোনদেরকে আপনি আম্মাজান খাদিজার মতো বানিয়ে দেন, আম্মাজান আয়েশার মতো মালি বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার আব্দুল ওয়াহাব ভাই সহকারে, আল্লাহ শাহিন ভাই সহকারে, আমার নাইম ভাই সহকারে, হোসাইন ভাই সহকারে, আমার কলিজার ভাই সহকারে যারা আছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল রব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেক মা আছে যাদের সন্তান হয় না, আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে আপনি নেককার সন্তান দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কুষ্টিয়ার মাটিতে আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই, আল্লাহ বিশাল বড় এক নিয়ামত, এই নিয়ামতকে আপনি দীর্ঘ হায়াত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ যারা কর্মে আছে ব্যবসায় আছে বরকত দান করে দেন রব্বুল আলামিন। যাদের ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যাদের ঘরে বিপদ আপদ বালা মুসিবত আছে দূর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা মনিরুজ্জামান, আল্লাহ তাআলা মনির আপনার বান্দাকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। দীর্ঘ সময় ধরে বসে আছেন আল্লাহ তাআলা আপনার বান্দা, জানি না কি মনে আশা নিয়ে বসে আছে, আল্লাহ আপনার বান্দার মনের আশাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি সহকারে, আল্লাহ ওয়াইজিং সহকারে যারা দায়িত্বশীল আছে ভলেন্টিয়ার ভাই সহকারে, আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের কলিজার টুকরা সন্তান নাই, দাদা নানা স্বামী অনেকের বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আল্লাহ এলাকার যত যুবক আছে আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা আপনি কবুল করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমার ক্যামেরাম্যান মেজর আলী ভাই আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। আজকে ডেকোরেটর সাউন্ড সিস্টেম এত সুন্দর দিয়েছে আল্লাহ, আপনি ডেকোরেটর ভাইকেও দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিদায় নেওয়ার আগ মুহূর্তে জানি না কে কোন আশা নিয়ে বসে আছে, আল্লাহ আমাকে সহ সকলকে সুস্থতার সাথে হায়াতের ভিতরে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে মদিনা ওয়ালার কালেমা জবানে জারি করে মরণ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা যারা আমার ভিজিটিং কার্ড নেবেন ইনশাআল্লাহ আমার ক্যামেরাম্যানের সাথে যোগাযোগ করেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দিয়ে দেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা সন্ধ্যা থেকে এই রাতে দুপুর গভীর রাত 1টা পর্যন্ত আমাদের বক্তাগণের সুমিষ্ট কণ্ঠে ওয়াজ মাহফিল শুনলেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ওয়াজ মাহফিল শুনে এগুলো আমল করবেন এবং ফজরের নামাজ যেন কারোর বাদ না পড়ে যায়। ওয়াজ শুনে
যে সওয়াব করেছেন এই সওয়াব যেন ফজরের নামাজ কামাই করে আপনাদের বাদ না পড়ে। আর আজকে আপনারা যে সমস্ত দান অনুদান দিয়েছেন সেই সংবাদটা একটু আপনারা শুনে যান। আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আপনারা এই পর্যন্ত অনেক টাকা দান করেছেন এই মসজিদের সাহায্যে, আল্লাহর ঘরের জন্য। নগদ দান হয়েছে 1,21,350 টাকা, আর বাকি দিয়েছেন 80,000, মোট 2,01,350 টাকা এবং 50 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা এই সামান্য সময় আরো দিয়েই যাচ্ছেন। আদায় করলে মনে হয় সারা রাত ধরেই আপনারা টাকা দিতেই থাকবেন। এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যুব সমাজরা এখানে অপেক্ষা করবেন, স্বেচ্ছাসেবকরা অপেক্ষা করবেন, তাদের সাথে কাজ আছে। যুব সমাজরা এই উদ্যোগ গ্রহণ করে এত সুন্দর অনুষ্ঠান করেছেন, যুব সমাজকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আর এই মসজিদ কমিটি এবং এখানকার উপদেষ্টা কমিটি এবং সম্মানিত যে সমস্ত কর্মীরা এখানে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা ওয়াজ মাহফিল